সরি, ক্ষমা চাচ্ছি। ব্রিটিশরা আমাদের সুন্দর করে একটা শব্দ শিখিয়ে দিয়ে গেছে, SORRY। সরি। বাবা সাহেব দেখি রেগে আছে। রাগ করবো তো কি করবো, আরেকটু হলে তোর বিয়ে হয়ে গিয়েছিল। মানে? আরে রাহুল ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। বসো না। সত্যি কথা বলতে কি রানী, ভালো নেই। চাকরি বাকরি হচ্ছে না, মুক্তার সঙ্গে মানে কি বলবো, ও তো বিয়ের জন্য চাপও দিচ্ছে, কিছুই হচ্ছে না। তুমি তো ভালোই আছো, বিয়ে শাদী হয়েছে, স্বামী সংসার করছো, তা তুমি এলে কবে? এই তো গতকালকে। ও, তুমি কি একা এসেছো নাকি তোমার হাজবেন্ড এসেছে? আরে না, উনি তো মহা ব্যস্ত, এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে গিয়েছে, তো তাই আমিও ভাবলাম মায়ের কাছে কয়েকদিন থেকে যাই। ভালো করেছো। তা মুক্তার সাথে দেখা হয়েছে? না ভাই, আমি তো এসে আমার খালার বাসায় গিয়েছি, ওখান থেকে মাত্র আসলাম। ও, আপুর সাথে দেখা হলে আপনি বলবেন আমাদের বাড়িতে যেতে। আচ্ছা তো ভাইয়া আমি এখন যাই। ভালো থেকো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। বাবা রাব্বি, তুমি আসছো? জি। আসো, বসো। জি আন্টি, মুক্তাকে যে দেখছে না? মুক্তা তো বাড়িতে নাই, ও রানীতে বাড়িতে গেছে ওর সঙ্গে দেখা করার জন্য। ও মানে পড়তেও যায়নি, তো ভাবলাম যে বাড়িতে আছে নাকি দেখা করতে এলাম। বাবা তুমি বসো, আমি মুক্তারে দেখা দিতেছি। এই তো চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলো, আমি একটু ভিতরে যাই। কি সাহেব, বাড়িতে সাজিন না? আমি তো আসলে রাইনের বাড়িতে গিয়েছিলাম দেখা করতে। ওর তো গতকালকে শ্বশুর বাড়ি থেকে আসার কথা ছিল, কিন্তু আসে নাই। একজন তো শ্বশুর বাড়িতে চলে গেল, আর তুমি এখনো যেতে পারলে না? না নিলে যাবো কিভাবে, আমি তো যাওয়ার জন্য রেডি। সবুরে নয়া ফলে। হ্যাঁ মা, আসতেছি। চলো ভিতরে, চলো ভিতরে বসে কথা বলি। রাজু ভাই, আপনাকে না বলেছি আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখবেন না। আরে একটু দেখতে ইচ্ছা করলো তাই। এটার জন্য আপনি গাছের আড়াল থেকে দেখবেন? আপনাকে না বলেছি সামনে এসে দেখতে। আচ্ছা ঠিক আছে, আমি এরপর থেকে সামনে এসে দেখব। তুমি এখন যাচ্ছ কোথায়? আমি রাবি ভাইয়ের কাছে যাচ্ছি। মানে রাব্বি ভাইয়ের কাছে তোমার কি? আমার তো কয়েকদিন পর পরীক্ষা, বুঝতে পেরেছেন? আমি সব আউলিয়ে ফেলেছি, এটার জন্য সাজেশন আনার জন্য যাচ্ছি। তা ঠিক আছে, তবে শোনো, তুমি বললে কিন্তু আমিও তোমাকে সাহায্য করতে পারি। শুনেন, আপনি আপনার কাজ করেন, ওকে আমাকে আমার কাজ করতে দেন, বুঝতে পেরেছেন? তুমি আমারে বুঝলা না, একদিন ঠিকই বুঝবা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আরে। ও ভালো কথা, আমি তো তোরে মনে মনে খুঁজি আরে। আমাকে খুঁজছেন কেন কাকা? আরে কাটার একটা মাইয়া বুঝছো নি, ফরির মতন সুন্দর, টিয়ার অভাব নাই। এত বলছে মানে বাংলাদেশে হলা বিয়া করবো আরে, তাই মাঝখান দিয়ে তোমার একটা ছবি ভাড়াই দিচ্ছে। মাইয়া বলছে আই লাইক ইট, আই লাভ ইউ, মানে পছন্দ করছি আরে। কাকা মানে আপনি চাচ্ছেন আমি ঘর জামাই হব? কাকা বলছে, মাইয়া বলছে টিয়া ব্যাগ তোমারে দিয়ে দিব, বাংলাদেশে চলে যাইব। বিয়ে না করে টাকা পয়সা আমার হাতে দিয়ে বাংলাদেশে চলে আসবে?
মানে কাকা কথা হচ্ছে বাইরে থাকে এত টাকা পয়সা, আমার মতো একটা গরিব অসহায় ছেলের কি বিয়ে করতে রাজি হবে বলেন? আচ্ছা বলছি মাইয়াকে বলছি ওলার অবস্থা আছে এই সেই এত বলছি নো প্রবলেম কামালে বলে ওই যে আরবিয়ান ভাষা বলছি তো ভাঙ্গি ভাঙ্গি বলছি আর কি। কাকা হয়েছে কি যে এখন তো আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দেবে না। হ্যাঁ কে কিলা মানে আমার তো বড় ভাই আছে, আগে বড় ভাইয়ের বিয়ে হলে তারপর না আমার বিয়ে হবে। তোমার বড় ভাই আছে কই? আমি তো জানি না, তোমার আব্বা তো আমার কিছু বলে না। না মানে আমাদের বড় ভাই মানে আমাদের বংশের বড় ভাই, মানে আমার চাচাতো ভাইয়ের খালাতো ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হেতার বাড়ি কি কাছাকাছি নি কোনো? হ্যাঁ ওই আমাদের পাশের গ্রামেই তো বাড়ি। আপনি চেনেন না মনে হয়? না না হইলো হইতো আরে না হইলো না কি তোরা কইতে পারবি নি কোনো? না আচ্ছা আচ্ছা তো ইয়া না খারাই রয়েছে কি লাই? আমি ওই যে মুক্তা আসবে তো ওর জন্য কে? ও আচ্ছা তো তলে তলে গাছ কাটা উপর দিয়ে ভাঙি গেল কেন? না কাকা ওই মুক্তাকে নিয়ে কলেজে যাবো, জরুরি কাজ আছে। কি মুক্তাকে লাইকে কি আলোচনা করবি মনে কেন? না 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 কাকা ওর বিয়ে সাথে না আপনাকে একদম ভাবতো না, ওর তো বিয়ে আগে থেকে ঠিক। আচ্ছা বিয়ে ঠিক জায়গা কিচ্ছে বিয়ে ঠিক না মানে ঘটক তো আপনি একা না, মানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে না, তারাও তো ঘটকালি করে। সো ওর বিবাহ ঠিক আছে, এটা না আপনার একদম ভাবতে হবে না। কাকা আপনি না কোথায় যাবেন? মানে এখানে দাঁড়ানো কোথায়? কোথায় যাবেন? মাতবর বাড়িতে। কিল্লাই ও কিল্লাই ও ও হ্যাঁ মা তো বসে হঠাৎ করে যাচ্ছে আর যাই আর এ ব্যাপারে। আচ্ছা আসি বাবাজি, তোমার ব্যাপারে ওই যে তোমার চাচা ভাইকে আমি চাচতো ভাইয়ের সাথে আপনার পরিচয় করে দেবো, আপনি আসেন কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওলা কি বিছনা মিতে কি করছে? আসসালামু আলাইকুম। বড় বাচ্চা বেঁচে গেছে, একটা ঘটক পারলে তো আজকেই বিয়ে দিয়ে দেয়, কিন্তু ও এখনো আসে না কেন? এই তোমার আসার সময় হলো। তুমি কি অনেকক্ষণ আগে এসেছো? মাত্র 2 ঘন্টা আগে, আর আপনার এখন আসার সময় হয়েছে। সরি, ক্ষমা চাচ্ছি। মানে ব্রিটিশরা আমাদের সুন্দর করে একটা শব্দ শিখিয়ে দিয়ে গেছে, SORRY, সরি। মানে সরি বললে খালাস, সব শেষ। বাবা সাহেব দেখি রেগে আছে। রাগ করবো তো কি করবো, আরেকটু হলে তোর বিয়ে হয়ে গিয়েছিল। মানে আমাদের ঘটক ভাই, ঘটক কাকা, মানে আমার জন্য একটা মেয়ে দেখেছে, মেয়ে কাতারে থাকে, দারুণ সুন্দরী। ও মা এত টাকা না, আরে বিয়ের আগে আমাকে টাকা পয়সা দিবে। তাহলে বিয়েটা করেই ফেলতা, কার জন্য অপেক্ষা করছো বলো? তোমার সাথে না আর কথাই বলবো না। আচ্ছা বাবা ঠিক আছে, সরি বললাম, তোমাকে আর কোনোদিন এভাবে দাঁড় করিয়ে রাখবো না। আচ্ছা তুমি কখনো কোনোদিন আমার জন্য এভাবে অপেক্ষা করে দাঁড়িয়েছিলে? সেই সুযোগ কি জীবনে কোনোদিন আমার এসেছে যে আমি তোমার জন্য অপেক্ষা করব? আসেনি, কিন্তু আসবে। কিভাবে? আমার তো চাকরি হয়ে গেছে। চাকরি? আরে আমাদের মাসুদ ভাই, উনি ঢাকায় থাকে না, উনি তো বড় চাকরি করে। ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছি, আমাকে বলেছে 2-1 দিনের মধ্যে ঢাকায় চলে আসো, তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেব। বাহ, তাহলে তো আমার কপাল খুলে গেছে। সগুরে মায়া ফলে। আচ্ছা এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা না বলে চল না সামনের দিকে হাঁটাতে কথা বলি। চলো চল। তোমাকে না আমার খুবই দরকার। আমাকে কি দরকার বলো তো? ভাইয়া শুনো না, আমার না কয়েকদিন পরে পরীক্ষা, বুঝছো, আমার মাথায় কিচ্ছু আসতেছে না, প্লিজ আমাকে একটু দেখায় দাও না প্লিজ। এই কথা তো তুমি চাচাকেও বলতে পারতে। উফ ভাইয়া তুমি আমাকে দেখিয়ে দেবে কিনা সেটা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দেবো। মানে তোমার কোন কোন সাবজেক্টের প্রবলেম তুমি একটুগুলো বের করে রাখো,
আমি হ্যাঁ 2-1 দিনের মধ্যে এসে দেখে যাবো। না না না, 2-1 দিন না, আজকে দেখাতে হবে, তাহলে তো আমি এক্সামে ফেল করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজকেই আসবো। হ্যাঁ মনে থাকে যেন আমি গেলাম। আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো তোমার কাছে যাইতেছিলাম, তোমার খবর দিছিলাম, তো খবরটা কি? হ্যাঁ খবর? হ্যাঁ আমার কিসের খবর শুনছিলাম? ছেলের বাড়ি। ওহো, ফাটাফাটি খবর আছে। মানে হোলার আব্বা মা বলছি কি আজই আপনার মাইয়াকে দেখতে আইতে চায়। আজকেই? এত তাড়াহুড়ো করা তো ভালো না। হ্যাঁ ভাইয়া, ব্যাপারটা বোঝেন না কি লাই, এরম হোলা কোটিতে একটা মেলে জানেন নি। আর হোলা তো মনে করেন না আমি কোম্পানিতে চাকরি করাই, ইঞ্জিনিয়ার, মোটা অঙ্কের বেতন ভারি। সেটা ঠিক আছে নাগর আলী, তুমি তো জানো গ্রামের সবাই জানে আমার মুক্তার সাথে রাব্বির বিয়ে ঠিক হয়ে আছে। তার ব্যাপারে আমি কথা দিছিলাম। বিষয়টা এরকম, তো হঠাৎ করে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি না। আমি 2-1 দিন একটু দেখে নিই, বুঝে নিই, তোমার তারপরে খবর দেবো। খবর দেওয়ার সাথে সাথে তুমি তাদেরকে নিয়ে চলে আসবা। না মানে ব্যাপারটা কিন্তু আপনি বুঝতে পারেন না, আজ যে হোলা কাঁদছি, হোলার ব্যাপারটা হয়েছে এরম মারি। হ্যাঁ রাব্বি একটা হোলা নেই কোনো বাদাই মার যা কামাই করতে পারে না, কোনা কাঞ্চিতে দাঁড়ায় দাঁড়ায় ফেম করতে চায়, কিন্তু এইরম হোলার লগে বিয়ে না দি সাগরের কথা চিন্তা করেন। কথা আছে না, কোন আগার তলা কই নয় চকির তলা। তুমি এক কাজ করো, খোলা থাকো, বাইরে যায় বসে থাকো। আমি এইখানে একটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে, আমি তো গ্রামের মাতবার, আমি তো উল্টা পাল্টা করতে পারবো না, গ্রামের সবাই তো জানে। ঠিক আছে, আমি তোমার পরে জানাবো। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ভাইয়া বলছিলাম কি একটু হাত করো স্যার, এইখান থেকে এখানে যাবে হাত করে স্যার, এখানে আমি আর কথা বলি, সিনিয়র লেভেলে কথা। আচ্ছা না কি হলা 10 টাকা কিলাই তো ব্যাপার তুমি নিয়ে যাও। তো দে হলা। কে রানী, তুই তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে একদম ভুলে গেছিস। সিলেট অনেক সুন্দর জায়গা না? আর তোর হাজবেন্ড নিশ্চয়ই তোকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়, তাই না? যায় তো, কয়েকদিন পর পরই নিয়ে যায়। আচ্ছা বাদ দাও, তোমার কি খবর? আমার আর খবর কি, এই চলছে। আচ্ছা রাবি ভাইয়ার চাকরি বাকরি কিছু হলো? না, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। এই তোর হাজবেন্ডকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দে না, তোর হাজবেন্ড তো অনেক বড় কোম্পানিতে চাকরি করে। আমি তো ওকে বলছি, ও চেষ্টা করছে, হলেই তোমাকে জানাবে। এবার আসলে কিন্তু খুব করে বলছি, ঠিক আছে? আচ্ছা আরে মুক্তা কেমন আছে? এই তো ভালো। রাখাত বসো। ভালো নেই ভাই। আপা চিন্তা করি আর না, রাব্বি ভাই অনেক ভালো মানুষ, একটা কিছু পাইয়া যাইব গা। রাহাত, তুমি তো অনেক বড় কোম্পানিতে চাকরি করো, দেখো না রাব্বির জন্য একটা ব্যবস্থা করতে পারো কিনা? আপা চিন্তা করি আর না, আমার কোম্পানিতে পোস্ট খালি হইলে আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আচ্ছা রানী, আমি আজকে উঠি। হ্যাঁ, আমার এক জায়গায় যেতে হবে। রাহাত আসি। ফিরে যাবো? না না, আজকে না, আসি রে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। রাব্বি এত রাতে কোথা থেকে আসলাম? আমি ওই তো একটু পাশের গ্রামে গিয়েছিলাম কাজে। তো কাজটা কি হলো? হবে হবে হবে। দেখো রাব্বি, তোমাকে একটা কথা বলি, মুক্তা তো বড় হচ্ছে, একটা কিছু করো। আর কতদিন এরকম ঘুরে ঘুরে বেড়াবে? চাচা জান, আমি তো খুব খুব চেষ্টা করছি, খুব। শুধু চেষ্টা করলেই তো হবে না, চাকরি বাকরি না হয় একটা ব্যবসা বাণিজ্য করো। হ্যাঁ, সেটা তো আমিও করতে চাই, কিন্তু ব্যবসা করতে তো অনেক টাকার দরকার। এত টাকা কোথায় পাবো? সেটিও ঠিক। তবে তবে মুক্তার চেয়ে অনেক ছোট মেয়েদের যখন জামাই নিয়ে গ্রামে ঘুরতে দেখি না, তখন খুব খারাপ লাগে। বাবা হিসেবে কষ্টটি বাড়ে। তাই বলছিলাম কি, যা কিছু করবে একটু দ্রুত করো। ইনশাল্লাহ চাচা, আপনি দোয়া করেন যেন 2-1 মাসের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যায়। আপনি নিশ্চিত থাকুন, হয়ে যাবে একটা ব্যবস্থা। দেখো বাবা, তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলি, 1-8 মাসের মধ্যে তুমি যদি একটা কিছু ব্যবস্থা করতে পারো তো ভালো, তা না হলে
কথা বলবে? একটা না, হাজারটা কথা বলবো, বলো। এই যে তুমি রোজ রোজ আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করো, আমি তোমার সাথে দেখা করতে আসি, তোমার কিভাবে ভালো লাগে? ম্যাডাম, আমি তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারবো। আমি কি বলে সে কি বলে, তো অপেক্ষা করতে আপনাকে কে বলছে? ঘরে তুলে নিলেই তো পারেন। ঘরে তো আমি অবশ্যই তোমাকে তুলে নেব, আগে চাকরিটা তো একটু পেতে দাও। আচ্ছা ভালো কথা, তুমি না বললে যে ঢাকায় যাচ্ছ চাকরির ব্যাপারে খোঁজ নিতে, সেটা কি হলো? হ্যাঁ, মাসুদ ভাই তো বললো আমাকে যে আমি ঢাকায় গেলে আমার একটা চাকরির ব্যবস্থা উনি করে দেবে, তো আমাকে তো ঢাকায় যেতে হবে। মানে মানে ঢাকায় যেতে হলে তো একটু প্রস্তুতি দরকার না? হ্যাঁ, তোমার এরকম কথা গত 10 বছর ধরে শুনে আসছি, কোনো কাজ হচ্ছে না। তুমি জানো আমার চাচাতো বোন রানী, সে আমার ছোট, তারও বিয়ে হয়ে গেছে, আর তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি বুড়ি হয়ে যাচ্ছি। প্লিজ একটু ধৈর্য ধরো, চাকরিটা হলেই আমি 1 সেকেন্ডও দেরি করবো না, সাথে সাথে বিয়ে করে ফেলবো। আমার আর ভালো লাগছে না, এখন বিয়ের প্রস্তাব তো আসছে না চতুর্দিক থেকে, আমি তো জানি না যদি আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় তখন। বলো। আমি বলো কিচ্ছু হবে না, তুমি তোমার জায়গাটা অটল থাকবে। আর মানে আমি, তুমি দেখো না, আমাকে ঢাকায় যেতে দাও। চল পালিয়ে বিয়ে করি। কি বলো? দেখো পালিয়ে বিয়ে করলে 2 ফ্যামিলির মধ্যে গ্যাঞ্জাম বেঁধে থাকবে, এটা সারা জীবন থাকবে, আমি এটা চাই না। আমি চাই আমাদের বিয়েটা ধুমধাম করে হোক, পুরো গ্রামবাসী নিয়ে একসঙ্গে আয়োজন করে বিয়েটা করব। একটু কষ্ট করো, হয়ে যাবে। আমাকে ঢাকায় যেতে দাও। আচ্ছা ঠিক আছে, এবারে কিন্তু শেষ, আর হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি চাকরি নিয়েই আমি আসবো। মুক্তার মা, মুক্তার মা আসতেছে। কি হয়েছে, ডাকতেছো কেন? ডাকতাছি একটা জরুরি কথা করানোর জন্য। কথাটা কমু কমু কয়া ভুলে গেছি। কি কথা? গতকালকে নাগর আলী ঘটকের লোকে দেখা হয়েছিল। সে কইল কি তার হাতে খুবই সুন্দর একটা ভালো পাত্র আছে, মানে শুধু সুন্দর না, ইঞ্জিনিয়ার পাত্র, আমাকে মুক্তার সাথে নাকি খুবই মানাইব। তুমি এটা কি কও? মুক্তার বিয়ে তো রাব্বির লগে ঠিক হয়ে আছে না? রাখো তোমার রাব্বি, কোথাকার কোন রাব্বি? আমার মায়ের 2 বেলা ভাত খাইতে দিতে পারবো না, তারপর তার হাত খরচ পকেট খরচ এই সেই রাজরানী অবস্থায় রাখতে পারবো না, বাদ দাও এগুলা। ওরা একজন আরেকজন অনেকদিন ধরে চলাফেরা করে, একজন আরেকজনকে পছন্দ করে, এটা তো এই গ্রামের সবাই জানে। আর সত্যি তো মুক্তার সাথে রাব্বির বিয়ে ঠিক হয়ে আছে। বাহ, আমি গ্রামের মাতবর, আমার বউ আমারে কইতেছে কথা পাকা হয়ে আছে। তোমার পাকা কথা আমি কি সিমেন্ট দিয়ে ঢালাই করে দিছি? ওইসব চলবো না। আমি যাইতেছি নাগর আলীরে নিয়ে ছেলেটা দেখতে, যদি ছেলেটা পছন্দ হয় ওগো কথা দিয়ে দেবো, তারা যেন আমাকে বাড়িতে আসে, মাইয়ারা দেখে। যদি মাইয়া দীক্ষা মুক্তার দীক্ষা তারা পছন্দ করে, তাহলে বিয়া ফাইনাল। তুমি এত কিছু করবা মেরে না জানাই? শোনো, একটা কথা বলি, এই মুহূর্তে মুক্তার কিছু বলার দরকার নেই। আগে পোলারা আসুক, আইসা যদি মুক্তার দীক্ষা পছন্দ হয়, তারপরে বিষয়টা আমি হ্যান্ডেল করব না। তোমার অত টেনশন করতে হবে না। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? আমি গেলাম, কাজ আছে। আচ্ছা বাবা, কই গেছো? আমি কই যেতেছি তার আগে প্রশ্ন হলো, তুই কোথায় গেছিলি সেটা বল। ও, আমি তো রায়দের বাড়িতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আই শোন, তুই কলেজ যাবি না? হাত মুখ ধুই আয়, ভাত খাবি। আর তুমি ভাত বাড়া, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। বাবা, আমার কিছু টাকা লাগবে আজকে। কত টাকা? মাত্র 2000 টাকা, বেশি না। ও মাত্র 2000 টাকা? মাতবারে মাইয়া তো, টাকাটা তো কোনো কিছু মনে হয় না। পেয়ারা গাছের পাতা 2টা ছিঁড়লাম, 2000 হয়ে গেল গা। তুমি মাতবরে এই কথা কেন বলতেছো? আমি তোমার একটা মাত্র মাইয়া, তোমার সম্পত্তি কে খাইবো কও? এই তো ইমোশনালি ব্ল্যাকমেল। আমি মরার পরে কি হইব সম্পত্তি, এইটা নিয়ে এখনই আগে সব খরচ করে বয়ে থাকবে। তোর বিয়ার সাথে দেওয়া লাগবে না, হ্যাঁ, টাকা পয়সা খরচ করা লাগবে না। আচ্ছা যাই হোক, 2000 টাকা একজনের দিমু বলে বাইর করছিলাম। এলে লক্ষ্মী বাবা, ভালো কথা, তাড়াতাড়ি কলেজ থেকে ফিরবি, ঠিক আছে? বাবা রে, যা পাগলি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রানী, জামাইকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসো। বাবা, একদিন কিন্তু আমার বাসায় সময় দিতে হবে, হ্যাঁ? নতুন জামাই বলে কথা আমাদের গ্রামের, ঠিক আছে? জি চাচা, সিলেট যাওয়ার আগে আপনার বাড়িতে ঘুরে মনে। চাচা, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? না রে রাহাত, আমার মেয়ে মুক্তা আর রানী প্রায় সমান সমান, একটু বয়সে আমার মেয়েটা বড়, কিন্তু এখনো পর্যন্ত বিয়ে শাদী হলো না। রাব্বির জন্য অপেক্ষা করছে। আমি জানি না রাব্বি কবে, কোথায়, কখন কি করতে পারবে।
তুমি একটু ওর জন্য চেষ্টা করো তো বাবা। জি চাচা, আমিও চেষ্টা করতেছি। মেয়েদের জন্য চিন্তা হয়। যাও তুমি একটু বাবা তোমার ট্রেন কখন? বাবা এই তো কেন 5:30টার দিকে ট্রেন। তাহলে তো সময় বেশি নাই। হ বাবা, বাবা ওই টাকা দেবার কথা ছিল, ম্যানেজ হয়েছে? এটা নিয়ে তুমি চিন্তা করতেছো কেন? আমি আছি না, আমি এটা ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে এক্ষুনি। তুমি একটু সব কিছু গোছগাছ করে নাও, আমি যাবো আর আসবো। আচ্ছা। বাবা তো একটু বাইরে গেছে, মানে কিছু টাকা আনতে গেছে, চলে আসবে। তুমি রওনা হলো কখন? মানে এই তো কিছুক্ষণের মধ্যে, মানে বাবা এলে আমি রওনা দিব। আর তুমি যদি কিছু মনে না করে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার কাছে না কিছু টাকা আছে, তুমি এগুলো রেখে দাও। না না না, ওটা লাগবে না, ওটা তোমার কাছে। আরে বাবা রাখো না, পরে দিয়ে দিও দরকার হলে। কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখো তা দেখি, আজ হোক কাল হোক তুমি তোমার বউ হবে। আগে তো হই তারপর। আচ্ছা তুমি ঢাকায় গিয়ে কতদিন থাকবে? আগে একটা চাকরি পেতে দাও, চাকরি পাওয়ার সাথে সাথে আমি চলে আসবো। ঢাকায় গিয়ে আবার আমাকে ভুলে যাবে না তো? কি বলো তুমি? তোমাকে ভুলে যাবো আমি? কি যে বলো না। ঠিক আছে দেখা যাক, ঢাকায় গিয়ে আমাকে ফোন দিও। হ্যাঁ জানো আমার না তোমাকে ছেড়ে ঢাকায় যেতে ইচ্ছে করছে না। কেন? ভয় হয়। এত ভয় তোমার? মানে তোমাকে নিয়ে ভয় না, ভয় হচ্ছে তোমার বাবাকে। যদি যদি সে আবার কি, মানে যদি সে তোমাকে অন্য কারোর কাছে বিয়ে দিয়ে দেয়। আমি বিয়ে করলে তো। আর তাছাড়া বাবা তো চাচাকে কথাই দিয়েছে যে তোমার সাথে আমার বিয়ে হবে। এই ছাড়ো, চাচা চলে আসবে। ও বলতে মা, তো তাহলে তুমি কখন আসছো? এই তো একটু আগে চাচা। রাব্বি বাবা তুমি কি রেডি হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমার এই তো। হ্যাঁ বাবা এই তো আমি। বাবা আমি তাহলে বের হই। তো চলো, যার সব খালামার সাথে দেখা করে যাবো। আসো না মানে মাত্র সব আমি বলতাম স্যার আর যে আমার মাইয়া কি রাজি হইব না কখন? কেন রাজি হবে না? ইঞ্জিনিয়ার ছেলে, ভালো চাকরি করে, দেখতে শুনতে হ্যান্ডসাম, রাজি না হওয়ার তো কোনো কারণ নাই। তা তো অবশ্যই। আর তাছাড়া তুমি আছো না, তুমি একটু গুছিয়ে বুঝিয়ে বলবে, পারবে না? জি ইনশাল্লাহ ভাইমু ভাইমু। ঘটনা কি আর রে ভাবা দিস কেলে কথা যাচ্ছে মুরব্বী মুরব্বী কথা বলে না মানে হাই বুঝছেন নি? ওটা কি বের করে দেবো ঘর থেকে? না 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 থাক কলাকা। যেখানে আমরা দুজন কথা বলছি তুমি এর ভিতরে ইন করো। ঠিক আছে, আবার ঠিক আছে, কথার মধ্যে কথা বলে। হ্যাঁ বলো। না মানে মানে আয় নাগরকালী ঘটক এমন কোনো কাম নাই যে সাকসেস করতে পারি না। ইনশাল্লাহ এটাও হাইমু আর বিশ্বাস। তোমার উপরে আমার ভরসা আছে, সেজন্যই আমি তোমাকে নিয়ে আগাচ্ছি। মুক্তা, মুক্তা, হ্যাঁ মা বলো বলো। আমার ভালো নেই? জি ভালো আছে। মাতো সাহেব আমার মাইয়াগা মাশাল্লাহ মাশাল্লাহ, মানে মানুষের মুখের চাই মুখ, মানে কথা আছে না যেন মানে অলক্ষী না লাগে। আর এই লেখাপড়ার দিক দিয়ে আমগা আম্মা লাখে একটা। ঠিক কইছেন কাকা। কথা বলে কেন কথার মধ্যে? এই নাগরালি ওকে একটু সাবধান থাকতে বলো। যাক বাদ দাও। হ্যাঁ মারে, তোর একটা কথা বলতে চাই। কি কথা বলো বাবা? তোর বাবার তো বয়স হয়েছে, শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না, কখন যে কি হয়। আম্মা মানে মাধব সাহেব বলতে চাই আর যে হেতে তো বয়স হয়ে গেছে, অর্ধেক ফাঁস হয়ে গেছে কবরে। আর না মানে ওই আর বয়স হয়ে গেছে না, কয়দিন আর বাঁচবো ইয়াল্লাই আর বলতে চাই। নাগরালি একটা প্রস্তাব নিয়ে এসছে পাশের গ্রামের একটা ইঞ্জিনিয়ার ছেলে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, নাম সাগর, দেখতে শুনতে হ্যান্ডসাম।
ভালো বেতন পায়। কি বলছো বাবা? আমার তো বিয়ে ঠিক হয়ে আছে। তুমি তো মুরাদ চাচাকে কথা দিয়েছো তাই না? এগো মা, তুমি কি এই রাব্বির কথা বলতেছো কে? না মাশাআল্লাহ, ওলাটা ভালো, আদব কায়দা জানে, সালাম টালাম করে, মানে দেখলে একটু সম্মানের সহিত কথা বলে। কিন্তু ওলা তো চাকরি টাকরি নাই, বুড়া বাদাম মা। ধরো যে তুমি মাতবর সাহেবের মাইয়া, তোমাকে যদি বিয়া শাদী করে লই যায়, খাবাইব কি আর? হ্যাঁ, ইয়াল্লাই মাতবর সাহেব চাই আর কি। আপনি চুপ করেন। এবার মাতবর সাহেব আমার সাথে গেছে কই? রাগ করিস না মা, মা লক্ষ্মী মা, শোনা মা, আমরা তো তোর ভালো চাই। রাগর আলিও তো তোর ভালোর জন্য এসব করছে মা। তুমি যদি আমার ভালোই চাইতে বাবা, তাহলে এইভাবে বলতে পারতে না। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। মুক্তা, তুমি তো তোমার বাবাকে চেনো, তোমাকে আদর স্নেহ দিয়ে মানুষ করেছি, তার মানে এই নয় তুমি আমার মুখের উপরে কথা বলবে। আমি যে কথা বলি সে কথা মাটিতে পড়ে না, কথাটা মনে রাখবে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমার মুখের উপরে কথা বলে। নাগর আলী, পাত্রপক্ষকে তুমি কালকে আসতে বলো, এখানেই আমার মেয়ের বিয়ে হবে। জি মা, কালকে কি লাই আজকে যাই, হোলার বাড়িতে অনেক দূরে বুঝছেন ভাইয়া, তো এখানে যাইতে যাইতে অনেক রাইত হয়ে যাবো। কোকাটে যদি দেন গাড়ি ভাড়া যাইতে মারি। তোমার কি মনে হয় তোমার টাকা পাবে না? আমি মাতবার মেরে দেবো। একটা থাপ্পড় দেয়া, তোরা তোমার সাহস, তুই আমার থেকে টাকা নিবি? এই নাগরানি, নেক্সট যেন আমি ওকে না দেখি আমার বাড়িতে। যাও এখানে, যাও, কান ধরে বের করো। ওকে কানার নিচে বন্ধ কানা দিও যা। বেয়াদব। হ্যালো হ্যালো শান্তা, তুই কই আছিস? আমি বাইরে আছি। তুই এক্ষুনি আমাদের বাড়িতে চলে আয়। কি সমস্যা হয়েছে? জরুরি দরকার আছে, এক্ষুনি চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি, থাকো। শান্তা তুই এসেছিস, আমার খুব বিপদ। কি হয়েছে আপু? ওই ঘটক আর বাবা মিলে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি রাব্বির সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। তুই রাব্বির কোনো খোঁজ জানিস? না তো আপু, আমি কোনো খোঁজ খবর জানি না। কি কো তুমি এটা? আচ্ছা তুই একটু রাজাকে বলে দেখ না, ও কোনো খোঁজ বের করতে পারে কিনা। আচ্ছা হ্যাঁ, এটাই করতে হইবে। আমি রাজারের ফোন দিয়ে দেখি রাজা কই আছে। রাজার সাথে আমি যোগাযোগ করে তোমার জানাবো কি। হ্যাঁ একটু তাড়াতাড়ি করবি। হ্যাঁ দেখতেছি, তুমি মন খারাপ করো না, মাথা ঠান্ডা করো। ঠিক আছে তাহলে আমি যাই, তুমি থাকো, আমি দেখি কি করা যায়। ঠিক আছে। হ্যালো, শোনো, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কালকে মনে হয় মুক্তাপুর বিয়া, বুঝছো? রাবি ভাইয়ের ফোনে পাওয়া যাইতেছে না। ও আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি রাব্বিকে কোথায় পাওয়া যায়। তুমি খবর পেলে আমার একটু জানাও, বুঝছো? আর আমি তোমার জন্য বাগানে অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আসতেছি। আচ্ছা রাখলাম। কখন আসলাম? এই তো 5-10 মিনিট হয়েছে। আচ্ছা কোনো খোঁজ খবর পাইছো? কোথায় থাকে, কার সঙ্গে থাকে, কেউ বলতে পারছে না। ফোনেও পাও নাই? প্রায় 50টা ফোন দিস, একদম সুইচ অফ। এখন কি করবো কও? কালকে মনে হয় মুক্তাপুর বিয়ে হয়ে যাইতেছে, রাব্বি বাইরেও পাওয়া যাইতেছে না। সেটা তো বুঝতে পারছি না, কি করবো এখন?
একটা কাজ করো না, তুমি কালকে ঢাকায় যাও। ঢাকায় গিয়ে কোথায় খুঁজবো? ঢাকায় কি একটুখানি জায়গা? তাও তো কথা। আচ্ছা শোনো, একটা কাজ করি, কি? আমরা বরং চাচার কাছে যাই, যাই দেখি চাচার কাছে কিছু একটা সমাধান হইতে পারে। এটা ঠিক বলছো, চলো চলো দেখি। ও চাচা, চাচা। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? চাচা, রাব্বি ঢাকায় কার সাথে থাকে, কোথায় থাকে, কোনো মোবাইল নাম্বার আছে নাকি? আমি কিছুই জানি না, কোথায় আছে কেমন আছে কিছুই তো আমাকে জানাই নাই। চাচা, আপনি কি জানেন মুক্তাপু যে বিয়ে হয়ে যাচ্ছে? চাচা, কোনো খবর পেলে অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে, তাহলে আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি তাহলে। রাজা, কেমন আছিস? ভালো আছি। যে তুমি এতদিন কোথায় ছিলা? কোথায় আবার? ঢাকা শহরে ছিলাম। দেখ কি পরিবর্তন, বাইক নিয়ে বাড়িতে এলাম। তাই? কিন্তু তোমায় তো খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেছি, তোমার ফোনটাও বন্ধ। ও আর বলিস না, ঢাকা শহরে যাওয়ার পর মাসুদ ভাই অনেক চেষ্টা করে আমার একটা চাকরি ব্যবস্থা করে দিয়েছে। কত জায়গায় যে দৌড়াইছি, কত জায়গায় গেছি, তারপরে কি হলো জানিস? চাকরিও পাইলাম, ফোনও দিব। আমার ফোনটা না চিন্তা হয়ে গেছে। ঢাকা শহরের মানুষ খুব খারাপ। তারপর অনেক পরিশ্রম করছি, করার পর নতুন মোবাইল কিনছি, মার জন্য শাড়ি কিনছি, মুক্তার জন্য কত কিছু কিনছি। কিনা পর এই বাইকটা লোনে নিছি, নিয়ে তো গ্রামে আসলাম। না, বাইকটা তো ভালো হয়েছে, কিন্তু তোমাকে খুব দরকার ছিল সে সময়। কেন রে, কি হয়েছে? তুই জানিস না? আরে কি হয়েছে বলবি তো? মুক্তার বিষয়টা। এই মুক্তার আবার কি হয়েছে? দোস্ত সত্যি জানিস না? ওহ, তুই সরাসরি বল না কি হয়েছে। গত মাসে তো মুক্তার বিয়ে হয়ে গেছে। কি বললি? হ্যাঁ, মুক্তার বিয়ে হয়ে গেছে। বিষণ্ণ লাগে আমারে প্রাণে, আমারে প্রাণে, তুমি না বিষণ্ণ লাগে আমারে প্রাণে, আমারে প্রাণে, তুমি না বাঁচি কেমনে, তুমি যে আমার সাধনা, তুমি না বিষণ্ণ লাগে আমারে প্রাণে, আমারে প্রাণে। কত, হ্যাঁ, সে সকাল থেকে টই টই করে ঘুরতেছে, আসলে নাম নাই, কিচ্ছু নাই। আর এত টেনশনের কি আছে, এখন তো চলে আইবো। হারে হারে আমার জ্বালায় মারতেছে। যেমন হয়েছে তার বাপ, তেমন হয়েছে তার পোলা। চুপ করতো মুক্তা। কেন চুপ করবো কেন? হ্যাঁ, খুব তো বড় লোকের বাড়িতে আমার বিয়ে ছেলে দিছিল না, আর এখন সবই আমাদের কপাল রে মা, নইলে এমন হইব কে? আচ্ছা মা, রাব্বি ভাই কি আমাকে বাড়িতে আসে? কতদিন তারে দেখি না। ছেলেটার মনে আমরা খুব কষ্ট দিছি রে মা। তোর বিয়ার পর একদিন আইছিল, আইসা সে কি কান্না রে মা। সবই আমার কপাল মা, আমার মন চায় তারে খুব দেখতে, কিন্তু আমি তার সামনে গিয়ে কেমনে দাঁড়াবো, সেই মুখ তো আমার নাই মা। জানোস মা, রাব্বি এখন খুব সুখী। বাপটা মারা যাবার পর এখন গ্রামে খুবই কম আসে। আচ্ছা মা, রাব্বি ভাই গ্রামে আসলে কি আমাকে বাড়িতে আসে?
আমার কথা কি জিজ্ঞেস করে কত? আমার কথা মনে নেই তাই না মা? তা কেন, 5 বছর পর একবার গ্রামে আইছিল, আর গ্রামে আইসা আমাদের বাড়িতেও আইছিল। আচ্ছা আমার ছেলেটা কই মা কত? তাই নিয়ে আমার চিন্তা শেষ নাই। তুই এত চিন্তা করিস না তো, তুই থাক, আমি দেখতেছি আমার নানু ভাই কই গেছে। নয়ন, আমার নানু ভাই, নানু ভাই, নয়ন, নানু ভাই, ও নানু ভাই, কোথায় যে গেল নানু ভাইটা আমার? ওয়ালাইকুম সালাম। রাব্বি বাবা, তুমি এতদিন পর আমাকে কথা মনে পড়লো? মনে তো পড়ে সব সময়, কিন্তু কাজকর্ম ফেলে একদম আসার সময় হয় না। আর তাছাড়া এই গ্রামে তো আমার কেউ নেই, বাবা থেকেও তো। কি আর করার বাবা, তোমার চাচাও তো। হ্যাঁ খালাম্মা, আমি শুনেছি, কিন্তু কয়েকদিন পরে। বাবা, তুমি ওই লোকটার উপর দুঃখ রাখো না। কিছু বলেন, যে আজ নেই তারপর দুঃখ রেখে লাভ কি? শুধু একটু ভুলের জন্য সব কিছু লন্ডভন্ড হয়ে গেল। সব আমাদের পাপের ফল বাবা, তা না হলে তোমার চাচাও আমাদের ছেড়ে চলে গেল, আর মেয়েটাও আমাদের কাছে ফিরে এলো। মেয়েটা মানে? মুক্তা? কি হয়েছে খালা? প্লিজ আপনি আমাকে সব খুলে বলুন। কি আর কম বাবা, মুক্তার স্বামী মাস 2 আগে মারা গেছে। মুক্তা এখন আমাদের এখানেই থাকে। সে আর নেই। এ কি অবস্থা হয়েছে তোমার? দেখতেই তো পাচ্ছ, এই সব কিছু আমার পাপের ফল। আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না। এটাই নিয়তি, বিশ্বাস যে তোমাকে করতেই হবে। তোমার সরল বিশ্বাসে আমি যে আঘাত করেছি, সে আঘাত এখন আমাকে আঘাত করছে। কথা বলো, আমি আসি। কেমন আছো তুমি? আছি, ভালো ছিলাম, এখন খারাপ আছি। তুমি? দেখতেই তো পাচ্ছ, সব হারিয়ে আজ আমি নিঃস্ব। হঠাৎ তোমার সাথে এভাবে দেখা হবে আমি কল্পনা করতে পারিনি। একটা কথা জিজ্ঞেস করি, এই 10 বছরে কি আমার কথা তোমার একবারও মনে পড়েনি? কতদিন, কত রাত খুঁজেছি তোমায়, কত রাত যে ঘুমাতে পারিনি। আমি কাউকে আমার অন্তরে কথাটা বলতে পারিনি। কিন্তু কি? আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক, আর চাইনি বলেই আজ তোমার সঙ্গে আমার এত দূরত্ব। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি আমার নিজের ভাগ্যকে বরণ করে নিয়েছি। হায় রে নিয়তি, তুমি সব পারো। তুমি ভালো থেকো, আমি আসি।